This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার আসি যে ইস্যুতে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, মানে ভুয়ো ভোটার ইস্যু। এবার এই ইস্যুতে সংখ্যালঘু দরজা, সংখ্যালঘু প্রধান এলাকায় অস্বাভাবিক হারে নাকি ভোট বেড়েছে এমনটাই অভিযোগ উঠছে। অভিযোগ তুলছে বিজেপি। তাদের অভিযোগ যে গত 7 বছরে দেখা যাচ্ছে রাজ্যের এই সংখ্যালঘু এলাকাগুলোতে ভোটার বৃদ্ধি রাজ্যের গড় হারের চেয়ে অনেকটাই বেশি। এর পাশাপাশি পদ্ম শিবিরের দাবি যে অবাঙালি প্রধান এলাকায় ভোটার বেড়েছে অনেকটাই কম। রাজ্যে ভুয়ো ভোটার ইস্যুকে হাতিয়ার করে পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগছে তৃণমূল। আর এবারে সেই আবহে পাল্টা অভিযোগ তুলে নতুন বিতর্ক উস্কে দিল বিজেপি। ভোটার তালিকায় ভোট ধরতে বাড়ি বাড়ি অভিযানে নেমেছে রাজ্যের শাসক। ভিন রাজ্যের ভোটারের সঙ্গে এ রাজ্যের বাসিন্দাদের এপিক নম্বর মিলে যাওয়ায় তৃণমূলের আক্রমণের মুখে নির্বাচন কমিশন। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ভুতুরে ভোটারের কারসাজি বলে সুর চড়িয়েছে তৃণমূল। এবার তার পাল্টা। 2019 থেকে 2025 পর্যন্ত রাজ্যে গড় ভোটার বৃদ্ধির হার 8.69%। রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 136টি আসনে ভোটার বৃদ্ধির হার রাজ্যের গড়ের থেকেও বেশি। এই 136টি কেন্দ্রের মধ্যে 82টি কেন্দ্র সংখ্যালঘু প্রধান, যার মধ্যে শীর্ষে রাজারহাট নিউ টাউন। সেখানে ভোটার বেড়েছে 19.96%। বিজেপির দাবি এই ভোটার বৃদ্ধি রোহিঙ্গা অনুপ্রবেশের জলজান্ত প্রমাণ। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। ভোটার বেড়েছে 64,195 বা 19.96%। এই রোহিঙ্গারা হিঙ্গলগঞ্জ বসিরহাট দিয়ে ঢোকার পর ওই রাজারহাটের ফ্রিঞ্জ এরিয়াতেই সবচেয়ে বসবাস শুরু করছে। বিজেপির আরও দাবি ভোটার বৃদ্ধির এই ট্রেন্ড একেবারেই দেখা যায়নি অবাঙালি এলাকাগুলিতে। সেখানে রাজ্যের গড়ের তুলনায় ভোটার বৃদ্ধি অনেক অংশেই কম। সবচেয়ে কম ভোটার বেড়েছে মাত্র 2%। 7 বছরে ভোটার বেড়েছে 4,000। সেই কেন্দ্রটির নাম রাসবিহারী কেন্দ্র। অর্থাৎ এই হিন্দু প্রধান এলাকাগুলো থেকে ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে। বিজেপি কি বলে তাতে আসা যায় না। ওরা যদি মনে করে কোথাও ভোটার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, ইলেকশন কমিশনকে বলুন। আমরা তো দেখছি অনেক ভোটার বৃদ্ধি হয়েছে। সাধারণভাবে জনসংখ্যার বৃদ্ধির ওপরেই ভোটার বৃদ্ধির হার নির্ভর করে। তাই কোথাও গড় হারের তুলনায় বেশি বৃদ্ধির পিছনে জনবিন্যাসের কিছু বদল হয়ে থাকতে পারে বলে মনে করছেন কমিশনের একাংশ। তবে কোনো বৃদ্ধি অস্বাভাবিক মনে হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের থেকে বিষয়টি জানতে চাওয়া হয় বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। রাজ্যের বিরোধী নেত্রী থাকার সময় ভোটার তালিকা সংশোধনের দাবিকে রাজনীতির মঞ্চে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর ভুতুরে ভোটার ইস্যু হাতে পেয়ে পুরনো অস্ত্রের ধার দিতে তাই কোনো কসুর করছে না তার দল। আক্রমণের ঝাঁজ এতটাই যে নড়েচড়ে বসতে হয়েছে কমিশনকেও। ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের আগ্রাসী প্রচারের মুখে এবার পাল্টা আক্রমণে নামলো বিজেপি। এবার সংখ্যালঘু এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধির কথা বলে রোহিঙ্গা তত্ত্বের পুরনো অস্ত্রে আরও একবার শান দিল পদ্ম শিবির। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ভুতুরে ভোটার নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন এই মুহূর্তের খবর ডুপ্লিকেট এপিক নাম্বার সরাবে নির্বাচন কমিশন। আগামী 3 মাসের মধ্যে এই কাজ করবে নির্বাচন কমিশন, এমনটাই খবর। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, সেক্ষেত্রে কমিশন কিভাবে এই কাজটা করবে বলে জানতে পারছি আমরা? দেখো, গত সোমবার দিন তৃণমূল কংগ্রেসের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল সেখানে 2টি দাবি রাখা হয়েছিল। এক, এই ভুলের নেপথ্যে মূল কালপ্রিট কারা তাদের চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে 100 দিনের একটি পাইলট প্রজেক্ট নিয়ে এই ভোটার লিস্টে যা যা ডুপ্লিকেট ভোটার রয়েছে প্রত্যেকটা বিষয়কে সরাতে হবে এবং ফ্রেশ ইলেকটোরাল রোল প্রকাশ করতে হবে। এবং এই দ্বিতীয় দাবিটা কিন্তু কার্যত মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে 3 মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরিয়ে ফেলা হবে এবং সারা দেশ জুড়ে প্রত্যেক ভোটারের ইউনিক ন্যাশনাল এপিক নাম্বার ইস্যু করা হবে। কিন্তু এর পাশাপাশি কিভাবে এই পুরো প্রক্রিয়াটি হয়, অর্থাৎ কিভাবে এই ইলেকটোরাল রোল তৈরি হয় এবং সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলেরও যে ভূমিকা রয়েছে, তাদের পার্টিসিপেশন রয়েছে, সেটাও কিন্তু এই বিবৃতি ছত্রে ছত্রে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যদি ডুপ্লিকেট ভোটার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে নির্বাচন রাজনৈতিক দলগুলোরও তা নজরে আসা উচিত ছিল। দ্বিতীয়ত, তারা স্বীকার করে নিয়েছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ভুলটি ঘটেছে, কিন্তু দীর্ঘদিন ধরে তা সংশোধন করা হয়নি। কিন্তু এবার তা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়
ভারতীয় নির্বাচন কমিশন, যা 3 মার্চের মধ্যে শেষ করা হবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই ভুতুরে ভোটার ইস্যু সবার আগে নজরে আনি আমরাই, TV9 বাংলা। তারপর আমরা দেখি নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার নিয়ে কথা বলে এবং এই মুহূর্তে রীতিমতো মাঠে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা ইতিমধ্যে আসরে বিজেপিও রয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা খবর দিলাম যে কমিশনও কিন্তু বিষয়টা নিয়ে এবার নড়ে চড়ে বসেছে এবং নকল এপিক নাম্বার সেগুলোকে সরানোর ব্যবস্থা করার কথা হয়েছে। 3 মাসের মধ্যে ব্যবস্থা করবে কমিশন, এমনটাই খবর। জেলে বসে জঙ্গি নেটওয়ার্ক চালানোর অভিযোগ ইতিমধ্যে এসেছে, তারপরও কি সংশোধনাগারের নিরাপত্তা ঢিলেঢালা থেকে গিয়েছে? প্রশ্নটা উঠছে তার কারণ, যেখানে খাগড়াগড় বিস্ফোরণের সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামের মতো জঙ্গি রয়েছে, সেই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের সেল থেকে মোবাইল উদ্ধার হয়েছে আবারও। তাতেই এই প্রশ্নগুলো সামনে উঠছে আবার। খাগড়াগড় কাণ্ডে সাজাপ্রাপ্ত জঙ্গি তারিকুল ইসলামের বিরুদ্ধে জেলে বসেই নেটওয়ার্ক চালানোর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। সেই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন। সংশোধনাগারের নজরদারি নিয়ে প্রশ্ন। জানা গেছে গত বুধবার বহরমপুর সংশোধনাগারের 28 নম্বর সেলে তল্লাশি চালান কর্মীরা। এই সেলেই রয়েছে মাদক পাচারে সাজাপ্রাপ্ত 2 বন্দী। তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করেন জেলের কর্মীরা। বন্দীদের সেল থেকে মোবাইল ফোন উদ্ধার হতেই বহরমপুর থানার সাজাপ্রাপ্ত 2 বন্দী জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দীপক কুমার সার্কি। বর্তমানে বহরমপুর সংশোধনাগার থেকে বন্দীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ করে দেন জেল কর্তৃপক্ষই। বাড়ির নির্দিষ্ট নম্বরে তারা ফোনও করতে পারেন, এমনকি ভিডিও কলও করতে পারেন বন্দীরা। এখানেই প্রশ্ন উঠছে, এই ব্যবস্থা থাকার পরেও সংশোধনাগারের সেলে মোবাইল পৌঁছলো কি করে? তাহলে কি জেলে বসেই মাদক কারবার চালাচ্ছিল বন্দীরা? তাহলে কি সংশোধনাগারে নজরদারির অভাব রয়েছে? বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার নতুন ঘটনা নয়। এই জেলেই বন্দী রয়েছে 2014 বর্ধমানের খাগড়াগড়ে সাজাপ্রাপ্ত জামাতুল মুজাহিদিন জঙ্গি তারিকুল ইসলাম। এছাড়াও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সন্দেহে ধৃত বিচারাধীন বন্দীরাও এই সংশোধনাগারেই রয়েছে। প্রশ্ন হলো, তাহলে কি জেলে বসে জঙ্গিরাও তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে? প্রশ্ন উঠছে, যদিও সংশোধনাগারের এক আধিকারিকের বক্তব্য, আমরা সজাগ আছি বলেই সংশোধনাগারের ভিতর থেকে মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশ্ন হলো, কোন পথে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে সংশোধনাগারের সেলে মোবাইল ঢুকছে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।